তো এখানে আমরা প্রথমত যে অথেন্টিকেশনের জন্য যে ইয়েটা দরকার সেই জিনিসটা আমরা আপাতত নেব, সেটা হচ্ছে ফাইনাল ফাইনাল ফায়ারবেস অথ। ওকে, ফাইনাল ফায়ারবেস অথ, সেখানে আমরা একটা প্রাইভেট ভ্যারিয়েবল নিচ্ছি অথেন্টিকেশন ইকুয়াল টু ফায়ারবেস অথ, দ্যাটস মিন একটা ভেরিয়েবল তৈরি করলাম। ওকে, তো ফায়ারবেস অথ ডট ইনস্ট্যান্স, তো আমরা এটা তৈরি করে নিলাম। তো এরপর আমরা আরেকটা জিনিস তৈরি করব, সেটা হচ্ছে ডাটাটা আমাদের এখানে যখন যাবে, খেয়াল করুন যখন আমাদের অথেন্টিকেশনটা হবে তখন ডাটাটা ফায়ারবেস ফায়ার স্টোরের জন্য জমা থাকে। কি জমা থাকবে? আমাদের দেওয়া যে ডাটাগুলো নেম, ইমেল, পাসওয়ার্ড সেগুলোর জন্য জমা থাকবে, রাইট? সো সেই ক্ষেত্রে আমাদের এখানে ফায়ারবেস ফায়ার স্টোরে একটু কল করতে হচ্ছে। সো এখানে আমি দিচ্ছি যে ফায়ারবেস ফায়ার স্টোর, তারপর হচ্ছে ফায়ার স্টোর ইকুয়াল টু ফায়ারবেস ফায়ার স্টোর ফায়ারবেস ফায়ার স্টোর ডট ইনস্ট্যান্স। ওকে, তো আই থিংক ইট ইজ ক্লিয়ার। এবং এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা এখন আলোচনা করব নরমালি যে রেজিস্টার নিয়ে। সো এখানে খেয়াল করুন যে প্রথমত আমরা কি করব, এটাকে সাইন রেজিস্টার করব। রেজিস্টার করতে গেলে আমাদের কয়টা ফিল্ড আছে? নেম, ইমেল, পাসওয়ার্ড, সো তিনটা ফিল্ড। সো আমরা এখানে তিনটা ফিল্ডকে নিব। দ্যাটস মিন আমাদের এখানে একটা ফাংশন নিতে হবে ফিউচার টাইপের। সেই ফিউচার টাইপ, সেই ফিউচার অবশ্যই স্ট্রিং টাইপের। ওকে, মানে ফিউচার নামক ফাংশন যেটা স্ট্রিং টাইপ হবে, যেটা রেজিস্টার ফাংশনের নেম হচ্ছে রেজিস্টার। ওকে, রেজিস্টার আর রেজিস্টারের ভিতর খেয়াল করুন যে রেজিস্টার রেজিস্টার করছে এসিঙ্ক, আর এসিঙ্ক এর ভিতর হচ্ছে একটু মানে ইয়াটা নেব। ওকে, ডান। এখন খেয়াল করুন যে আমাদের স্ট্রিং, সেই স্ট্রিং গুলো এখানে বলে দিতে হবে। কি কি আমরা বলে দিলাম? তিনটা ফিল্ড নিব, নেম, পাসওয়ার্ড, ইমেল। ওকে, তো এই জায়গায় যেটা আমাদের করতে হবে, যদি তিনটে ফিল্ড বলে দিতে হবে, সেক্ষেত্রে আমাদের এখানে রিকোয়ার্ড, অর্থাৎ এই তিনটা আমাদের লাগবে ভাই। ওকে, তো রিকোয়ার্ড স্ট্রিং হচ্ছে আপনার ইউজার নেম। ওকে, ইউজার নেম। সিমিলারলি আমাদের নিতে হবে কি, সিমিলারলি ইমেল পাসওয়ার্ড নিতে হবে। সো আমি এখানে কপি করব। ওকে, ডান। তাহলে আমি ইমেল পাসওয়ার্ড নিলাম এবং সিঙ্কের ভিতর। এখন যে বিষয়টা হচ্ছে যে স্ট্রিং। ওকে, স্ট্রিং রেস ইকুয়াল টু, আমি একটা ভেরিয়েবল ঘোষণা করে দিলাম যে সাকসেসফুলি ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, ডান হওয়ার পর যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের এখন ট্রাই মানে কন্ডিশনটা ফলাই দিতে হবে। ওকে, তাহলে ট্রাই ক্যাশ। এটা মোটামুটি শেষ এবং আমাদের এই জায়গায় কাজ বাকি আছে, তাই না? তাহলে এখানে ট্রাই এর ভিতরে খেয়াল করি যে আমরা যদি ইফ, ইফ কি আমাদের তিনটাকে চেক করতে হবে যে ইউজার নেম আছে কিনা। ওকে, ইউজার নেম ডট ইজ নট এমপ্টি, অর্থাৎ যদি ইজ নট এমপ্টি, ইজ নট এমপ্টি প্লাস, প্লাস বলতে এই অ্যান্ড চিহ্ন, তারপর হচ্ছে কি ইমেল, তাই কিনা? মানে যদি এমপ্টি না হয়, ইজ নট এমপ্টি, ইমেল, পাসওয়ার্ড, তাই কিনা? যদি না হয়ে থাকে, মানে তো যদি নাল না হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ইউজার ক্রেডেনশিয়াল। ওকে, ইউজার ক্রেডেনশিয়াল একটা ভেরিয়েবল নিব আমরা, যার নাম দেব ক্রেডেনশিয়াল। তাহলে ক্রেডেনশিয়াল এখানে কি অ্যাওয়েট, অ্যাওয়েট ফাংশন নিচ্ছে। সেটা কি হয়েছে, আমরা এখন অথকে কল করব। যে অথকে কল করেছি অথ ডট ক্রিয়েট উইথ ইমেল পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে ইমেলটাকে এখন তৈরি মানে দ্যাটস মিন ইয়াটাকে তৈরি করেছি, আমাদের যে ভেরিয়েবল গুলো সেগুলো তৈরি করে নিচ্ছি। আহ, তাহলে ইমেল ইমেলের জায়গায়, পাসওয়ার্ড পাসওয়ার্ডের জায়গায় ঠিক থাকলো। তো এরপরে যে বিষয়টা হচ্ছে আমরা কি বলছিলাম, যেটাকে আমাদের ক্লাউড ফরেস্টার নিতে হবে। ওকে, এই যে ইমেল পাসওয়ার্ড ইউজার দিবে সেটা আমরা ক্লাউড ক্লাউড যে ফরেস্টার অর্থাৎ ফায়ারবেস ফরেস্টারে এই নিতে হবে। তো এই নিতে গেলে আমাদের ওইটাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো ওটাকে আমরা বলে দিচ্ছি
যে অ্যাওয়েট, ওকে, সেটা কি আমরা ফায়ার স্টোর, আমরা ওই ইনস্ট্যান্ট আগে তৈরি করেছি ফায়ার স্টোর। একটা কালেকশন তৈরি করব, কালেকশনের নাম দিচ্ছি আমি, নাম দিচ্ছি কি ইউজার দিব, নাম দিলাম আমি ইউজার ডট, একটা ডকুমেন্টেশন তৈরি করব। ডকুমেন্টেশন মাস্ট বি ওই যে ইউজারের ক্রেডেনশিয়ালের উপর ডিপেন্ড করবে, ওকে। তাহলে ইউজার, এখানে দেখেন ইউজার ডট হচ্ছে ইউআইডি, ওকে। তাহলে ইউজারের উপর এটা ইয়া করলো, মেনে চলতেছে, ওকে। দেন এখানে আমরা সেট দিব, সেটের ভিতর আমরা ডাটাটা সেট আকারে ইয়া করে দেবো, তাই কিনা। তাহলে এই যে সেটের ভিতর দিলাম, এবং আই হোপ এটা ইজ ক্লিয়ার। এবং এরপর যে বিষয়টা হচ্ছে আমরা কি কি নিচ্ছি, আমরা এখানে নেম নিচ্ছি, আমরা এখানে ইমেল নিচ্ছি, এবং একটা ইউআইডি যেটা আমরা ইউজার থেকে পাচ্ছি, ওকে। তাহলে এখানে আমি নেম দিলাম, নেম হচ্ছে কই থেকে আসবে, ইউজার নেম, ওকে। তারপর এখানে কি দিব, আমি একটা ইমেল দিচ্ছি, ইমেলটা কই থেকে আসতেছে, ইমেলটা আসতেছে ওই যে ইমেল সেই জায়গা থেকে আসতেছে, তাই কিনা। এবং একটা ইউআইডি তৈরি করব আমি নরমালি, অর্থাৎ এই প্রত্যেকটা ব্যক্তি যখন লগ ইন করবে, সো প্রত্যেকটাদের জন্য একটা করে কিন্তু ইউআইডি হয়, ওকে। যে ক্রেডেনশিয়াল ডট ইউজার ডট ইউআইডি, ইউআইডি। সো এটা আই হোপ দ্যাট ইটস ক্লিয়ার, এবং কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, এবং না বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, ওকে। তো এই হচ্ছে বিষয়। এরপর যে বিষয়টা হচ্ছে যে আমাদের যদি এটা না হয়ে থাকে কোনোভাবেই, তাহলে আমরা এখানে রেসকে বলে দিচ্ছি, যেহেতু রেস আগেই নিয়েছি, যদি হয়ে থাকে তাহলে এখানে বলেছে সাকসেস, ওকে। কি বলে দিচ্ছি যে সাকসেস, তাহলে এখানে বলে দিলাম সাকসেস। আর যদি কোনো কারণে আমাদের অ্যাকাউন্টটা না হয়ে থাকে, তাহলে এটাকে কি করবো, আমরা রিটার্ন করব। কারণ কি, এই যে আমরা এটা যে নিয়েছি, কই নিয়েছি, যে ইউজার ক্রেডেনশিয়াল, তাহলে এটাকে রিটার্ন করতে হবে না, অবশ্যই রিটার্ন করতে হবে। তাহলে এখানে রিটার্ন যে করতে হবে, খেয়াল করুন, রিটার্ন করতে হবে আমরা যে জায়গায়, তাহলে এখানে রিটার্ন আমাদের কি ওই যে রেস, ঠিক না, সরি, রিটার্ন হচ্ছে রেস, ওকে। তাহলে আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার, এবং কারো তো কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তো যেহেতু সমস্যা থাকার কথা না, তো আমরা কি জানি, আমরা জানি যে সিমিলার লেভেলে কি হয়, সিমিলার লেভেলে যেটাই আসলে আমাদের রেজিস্টার, সেটার জন্য কিন্তু সাইন ইন হয়ে থাকে। তার এখানে আমি আর একটু ভালো করে বোঝানোর জন্য দেই, যে রেজিস্টার স্ক্রিন, ওকে। তাহলে এই জায়গাটাকে আমি আরো ভালো করে বোঝানোর জন্য দিচ্ছি, ওকে। একটা লগ ইন স্ক্রিন তৈরি করব, সো আমি এখানে কপি করলাম এবং এখানে পেস্ট করে এখানে, আচ্ছা, লগ ইন। তো লগ ইন দিলাম, এখানে ফাংশনটার নাম দিব আমি লগ ইন, ওকে। তাহলে লগ ইন দিলাম, আর এখানে আমার কি কি চেঞ্জ করতে হচ্ছে খেয়াল করুন, যে আমাদের এখানে চেঞ্জের আমাদের তেমন একটা বিষয় নেই, কারণ হচ্ছে কি যে আমাদের ইমেল পাসওয়ার্ড লগ ইন তো লগ ইনের সময় মানে দিচ্ছি, ওকে। দেন আমাদের যে বিষয়টা হচ্ছে যে এখানে আমি এখানে দিব সাম কোড, যদি লগ ইন না হয়ে থাকে তাহলে এখানে আমি দিচ্ছি সাম কোড, কোনো ধরনের সমস্যা বা যে আচ্ছা, এখানে আমি দিচ্ছি যে হ্যাভ এনি প্রবলেম, যে কোনো একটা সমস্যা হয়ে গেছে। অথবা যদি এখানে কোনো ধরনের সমস্যা দেখায়, তাহলে এই যে কই সাকসেস, না, এই যে ক্রিয়েট উইথ ইমেল পাসওয়ার্ড, এখানে কি দিব, লগইনের সাইন এর সময় তাহলে সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড দিব, যে সাইন ইন উইথ ইমেল পাসওয়ার্ড দিলাম। ইমেল পাসওয়ার্ডের পর এখানে আমরা একটা সাকসেস ইয়ে দিব, দ্যাটস মিন এখানে যে রেজিস্টার করছি সেই রেজিস্টারকে কি করব, সাকসেস দিচ্ছি এখানে, অর্থাৎ লগইন যদি হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু যখন সাইন আপ করেছি তখনই কিন্তু এই ডাটাগুলো ইউজারের কাছ থেকে নিয়েছি, সাইন ইনের সময় তো দরকার নাই, সো যেহেতু দরকার নাই সেক্ষেত্রে এটাকে আমরা তুলে দিব, ওকে। তো যেহেতু তুলে দিব তাহলে এখানে সাকসেস, আর যদি সেই সাকসেসটা ধরে রাখতে না পারে, এখানে খেয়াল করুন যে আমরা ইফ এর পর আমরা ইলস যে এখন নিব যে ইলস, অর্থাৎ যদি সাকসেস না হয় তাহলে কি হবে, ওই যে ফিল ইন দা ফিল্ড, অর্থাৎ যে টেক্সট ফর্ম ফিল্ড গুলোকে পূরণ করতে পারবো। তো এখানে ফিল ইন দা ফিল ইন দা ডাটা,
আচ্ছা, আপাতত এটা দিলাম, আপনারা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। আর বাদবাকি ক্ষেত্রে সবকিছু ঠিক থাকবে। এবং আমরা সিমিলারলি আরেকটা জিনিস একই সাথে করে নিতে চাচ্ছি, সেই জিনিসটা হচ্ছে আমাদের সাইন আউট বাটনটা তৈরি করব। ওকে, তাহলে এখানে আমি লিখি যে সাইন আউটের জন্য যে অপশনটা সেটা তৈরি করে নেব। সেক্ষেত্রে হচ্ছে আমাদের খেয়াল করুন যে ফিউচার, দেখবেন যে ফিউচার সাইন আউট। ওকে, SIGN সাইন আউট। সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। আর না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন। সো এখানে ফাংশন যেটা তৈরি করে নিচ্ছি যে সেটা হচ্ছে অথেন্টিকেশনকে কল করব। ওকে, তাহলে আমরা তো অথেন্টিকেশনের যে ইনস্ট্যান্সটার সাথে উপরে কল করেছি, দেখ এখানে আমরা সাইন আউট দেই। ওকে ডান। ওকে ডান, তার মানে আমাদের এখানে লগ ইনের সাইন আপ, দ্যাটস মিন রেজিস্টার, তারপর হচ্ছে যে লগ ইন এবং কি যে সাইন আউটের তিন ধরনের ইয়াটা যে তৈরি করে হয় না হয়ে গেছে। তো এরপর এখানে খেয়াল করুন যে রেজিস্টার স্ক্রিনে আমরা আস্তে করে চলে যাব। রেজিস্টার স্ক্রিনে চলে যাওয়ার আগে আচ্ছা এই আমরা রেজিস্টার স্ক্রিনে করবো কি এখন এই জিনিসটাকে ডিক্লেয়ার করে দিব, রাইট? ওকে, ডিক্লেয়ার করে দিব। তাহলে এখানে আমরা রেজিস্টার স্ক্রিনে যখন যাব, খেয়াল করুন যে আমরা রেজিস্টার স্ক্রিনে যাওয়া কি করবো কি যে এই যে আমাদের এখানে আছে যে স্পেস করে দেই, এখানে গেলাম আমরা একটা ভয়েড ফাংশন কল করব। ওকে, দ্যাটস মিন ওই যে ডিবি সার্ভিসেস নামে যে ক্লাসটা রয়েছে, যে ডিবি সার্ভিসেস যে ক্লাসটা রয়েছে এখানকার কি এই জিনিসটাকে আমরা এখন কল করব। তো যেহেতু ওখানে কল করব, খেয়াল করুন যে প্রথমত আমাদের একটা ভয়েড ফাংশন নিতে হবে। ওকে, ফাংশন নিতে হবে। সো ফাংশনের একটা নাম দিলাম। তাহলে ফাংশনের কি নাম দিচ্ছি, আমি দিলাম ইউজার রেজিস্টার। আমি দিলাম যে ইউজার রেজিস্টার, তারপর এখানে অ্যাসিনক্রোনাস, তো অ্যাসিনক্রোনাস ফাংশন, রাইট? তাহলে এখানে কি ফাংশনটাকে কল করতে হবে, তাই কিনা? তো যদি আমি কল করি ভাই, খেয়াল করুন যে আমাদের এখানে একটা ভেরিয়েবল ধরে কল করি। তো ভেরিয়েবল ধরে কল করলে ইজি হয়ে যায়, খেয়াল করুন। তাহলে এখানে আমি দিচ্ছি ইউজার্স, সরি, এখানে দিলাম পার্সোনাল নামে একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম। সেই পার্সোনালের ভিতর আমি await ডট সরি await স্পেস ওই যে ডিবি সার্ভিসেস। ওকে, তাহলে ক্লাসটা ছিল আমার ডিবি সার্ভিসেস। তাহলে ডিবি সার্ভিসেস ডট কোথাকে কল করতেছি, রেজিস্টারকে। তাহলে এখানে রেজিস্টারকে যেহেতু কল করবো, এই যে রেজিস্টারটা কিন্তু চলে আসছে, রাইট? সো রেজিস্টার যেহেতু চলে আসছে, এখানে খেয়াল করুন যে আমার যে ইমেল পাসওয়ার্ড তিনটা ফিল্ড নেবে ওরা, রাইট? যদি তিনটা ফিল্ড নেবে, সো এখানে আমার তিনটা ফিল্ড কি, তিনটা ফিল্ড হচ্ছে ভাই, তিনটা ফিল্ড হচ্ছে আমাদের এখানে ইউজার নেম, আমাদের কি, তারপর হচ্ছে ইমেল পাসওয়ার্ড। সো আমাদের এখানে কি কন্ট্রোলার ইউজ করতে হবে, তাই কিনা? কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের যে ওই ইয়াটা নিতে হচ্ছে সেটা নিয়ে নেই। দ্যাটস মিন এখানে আমি নিলাম ফাইনাল। ওকে, আর ইউজার নেম ইকুয়াল টু টেক্সট এডিটিং কন্ট্রোলার, রাইট? টেক্সট এডিটিং কন্ট্রোলার। তাহলে টেক্সট এডিটিং কন্ট্রোলার নিলাম, তারপরে সিমিলারলি আমি বাকি যে দুটো আছে এই দুটো নিয়ে নেব। ওকে, তাহলে খেয়াল করুন যে এটা ইউজার নেম, এটা হবে ইমেল, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড, as a পাসওয়ার্ড। তো আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। ক্লিয়ার কিনা? তাহলে এখানে কি হবে যে এখানে কি হবে, টেক্সট এডিটিং ইউজার নেম ডট ইউজার নেম ডট কি হবে, আর টেক্সট থেকে আসবে এবং ট্রিম করবে যে কোনো ধরনের জন্য সমস্যা না হয়। তো দেখেন ওটা কিন্তু ঠিক রয়েছে। তাহলে এখানেও কিন্তু সেম সিমিলারলি এখানে। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তাহলে এটা নিবে আমাদের টেক্সট ডট ট্রিম। ওকে, আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। তো এটা যখন ক্লিয়ার হয়ে গেছে আপনাদের কাছে, তো এরপরে যে বিষয়টা হচ্ছে, যদি আমাদের সাকসেস দেখায় আমরা কি করব, যদি আমাদের সাকসেস দেখায় তো এই জিনিসটাকে আমরা অন্য পেজে নিয়ে যাব, মানে লগ ইন পেজে নিয়ে যাব, তাই কি না? তো সো লগ ইন পেজে নিয়ে যাবো, রেজিস্টার পেজ। তো এই জায়গায় আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে ইফ, ওকে, কন্ডিশন লাগাই দিব যে ইফ, তাহলে ইফ পার্সোনাল, এই যে পার্সোনাল নিলাম, তাহলে ইফ পার্সোনাল ডট ইফ পার্সোনাল ডট ডট দিচ্ছি না,
আমি দিচ্ছি যে নতুন করে দিচ্ছি সাকসেস ইফ, ওকে, if success, if success, ওকে, তারপর কি যদি সাকসেস হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, আমি বলে দিলাম যেটা অন্য পেজে চলে যাবে। ওকে, তাহলে এই যে খেয়াল করুন, বাই দ্য ওয়ে আর একটু জিনিস আপনাকে এখানে বলি যে সাকসেস, এই সাকসেস আমরা এখানে খেয়াল করি যে আমরা এখানে ওই ভেরিয়েবলটার নাম দিয়েছিলাম রেস। সো রেস অনুযায়ী নর্মালি ডাটাটা চলে যাবে। সেক্ষেত্রে আমরা এখানে যে কন্ডিশনটা আছে সেই জায়গায় পার্সোনাল দিচ্ছি না, আমরা দিব রেস। ওকে, এবং এই রেসটাকে আমরা এখানে পেস্ট করে দিলাম। তো আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার। ওকে, জাস্ট ডাবল বার। ওকে, তাহলে যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা নেভিগেশন করব। সো নেভিগেটর তো আমি যেহেতু আমার রেজিস্টার পেজের এখানে তৈরি করে নিয়েছি, সো আমি এই জায়গাটাকে খেয়াল করুন, কপি করলাম, কপি করার পর এই জায়গাতে চলে যাব পেস্ট। ওকে, আর যদি কোনো কারণে সেটা না হয়ে থাকে তাহলে আমি এখানে সেটাকে বলে দিব যে না এখানে সমস্যা হয়েছে, সো আপনাদের এটা ফলস। ওকে, তাহলে এখানে প্রিন্ট করে দিচ্ছি প্রিন্ট রেস। ওকে, তো রেস আর আরো যদি কোনো ধরনের এরর না আসে সেক্ষেত্রে আমি টু স্ট্রিং করে দিচ্ছি। ওকে, টু স্ট্রিং করে দিলাম, ডান। তাহলে আপাতত এই পর্যন্তই এবং আমাদের কিন্তু এটা কাজ হয়ে গেছে। কিরকম কাজ হয়ে গেছে আপনাদেরকে আরেকটু আমি ক্লিয়ারলি বলি, সেটা হচ্ছে কি যে আমরা এখন এই জায়গাটাতে শুধু পেস্ট করে দিব, রাইট। তো আমাদের নিয়ম অনুযায়ী আমাদের যাওয়ার কথা ছিল যে আমাদের রেজিস্টার যে বাটনটা। ওকে, তো রেজিস্টার বাটনটাতে আমরা চলে যাই এখন। খেয়াল করুন যে আমাদের রেজিস্টার বাটনটা কই, এই যে রেজিস্টার বাটন। তো রেজিস্টার বাটনে কই, আমাদের রেজিস্টার বাটনে আমাদের এই যে আহ, যে ফাংশনটা নিলাম সেটা এখন কি করতে হবে, কল করতে হবে। তাহলে এই যে ইউজার রেজিস্টার নামের যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখন আমাদের যে রেজিস্টার বাটনে কল করব। তো রেজিস্টার বাটনে যখন কল করব খেয়াল করুন যে আমরা আরেকবার মানে দিব, নতুন করে রান করব। তো খেয়াল করুন এই প্রজেক্টটা এটা পূর্বে রান হয়ে আছে। সো যখন এইবার রান কমপ্লিট হবে এখানে, তখন কিন্তু আমি আরেকবার লগ ইন করা ট্রাই করবো। ও বাই যাবে, তার আগে একটা জিনিস আপনাকে বলা যাক যে আপনারা এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর অথেন্টিকেশন খেয়াল করুন, আমার এই অথেন্টিকেশনটা সাইন ইন মেথড, সাইন ইন মেথড আমার এখানে খেয়াল করুন কি আছে, যে ইমেল পাসওয়ার্ড এটাকে ইনেবল করা আছে। সো আপনারা ইনেবল করে নেবেন। ইনেবল করতে যদি না পারেন তো আমার আগের ভিডিও দেখবেন এবং ফায়ারবেস ফাইল স্টোরে যাবেন, ফায়ারবেস সরি ডাটাবেস, সেই ডাটাবেসে গিয়ে এখানে খেয়াল করুন রুলস যে আছে আপনাদের যারা প্রথমবার যে করবেন সেখানে কিন্তু রুলসে দেখবেন যে এখানে ফলস করা থাকে। ওকে, ফলস করে দেবে, সো আপনারা এখানে ট্রু করে দেবেন, ট্রু করে দিয়ে এখানে পাবলিশ করে দিবেন, দেওয়ার পর এখানে চলে আসবেন। ওকে, তাহলে আমি যে জিনিসটা বলছিলাম সেই জিনিসটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। ওকে, এই যে হয়ে গেছে, তো যেহেতু হয়ে গেছে আমরা করবো কি এখন সেটাতে ডাটা দিয়ে দ্যাটস মিন আমরা এখন নাম দিয়ে থেকে খেয়াল করি যে আমি দিলাম ওকে। তো আমরা এখানে একটু প্রজেক্টটাতে যাই, প্রজেক্টটাতে গিয়ে দেখি যে সাকসেসফুলি ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, তাই কি না? সাকসেসফুলি ক্রিয়েট অ্যাকাউন্ট, বাট অ্যাকাউন্টটা যদি ক্রিয়েট হয়েছে ভাই আমাদের এখন লগ ইন পেতে মানে যাওয়া দরকার, তাই কি না? কিন্তু লগ ইন পেতে যায়নি। সেই জিনিসটা এখন আমরা একটু সমাধান করব।
তো আমি এখানে কিছু সমস্যা খুঁজে পাইছি, খেয়াল করুন। যেখানে যখন আমরা ডিবি সার্ভিসেস তৈরি করেছি তখন কিন্তু এখানে অর দিয়েছি, আসলে এখানে অর হবে না। আমাদের তিনটা সরি, এই যে এখানে অর হবে না, কারণ কি আমাদের ইউজার নেমও নট এমটি হতে হবে, ইমেল হতে হবে, পাসওয়ার্ড হতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে অ্যান্ড চিহ্নটা দিব। সো আমরা জানি অ্যান্ড চিহ্নটা হচ্ছে এই জায়গায়, ওকে। তো সিমিলারলি আমরা করবো কি, এটাকে কপি করে আমরা এই জায়গাও পেস্ট করে দিব। সো দ্যাট ইট ইজ ক্লিয়ার, দ্যাটস মিন ইট ইজ ক্লিয়ার, তাই কিনা? ওকে, দেন আমাদের আর এখানে তেমন কিছু কাজ নেই। ওকে, তো এখানে কি লগইনের সময় তোমাদের ইউজার নেম দরকার হচ্ছে? তো যেহেতু দরকার হচ্ছে না, আমরা ইউজার নেমটাকে ক্যান্সেল করলাম। ওকে, তাহলে ক্যান্সেল করলে এখানে কি থাকতেছে, ইউজার নেমটাকে বাদ দিব, আর এখানে আমি কি দিব, অর চিহ্ন দিচ্ছি। সো অর চিহ্ন দিচ্ছি, আর এখানে কি করতেছি, ক্রেডেনশিয়াল। ওকে, সেই ক্রেডেনশিয়ালটা কি এখানে আমি কিন্তু ডিফাইন করে নিই, তাই না? ওকে, সো ওই জিনিসটারই আসলে দরকার হচ্ছে না, কারণ আমরা এই জিনিসটা সম্পূর্ণ বাদ দিতে পারি। তো আই হোপ দ্যাট ইট ইজ ক্লিয়ার এখন। ওকে, আর আমি এখানে চলে আসলাম, সেটা হচ্ছে রেজিস্টার পেজে। রেজিস্টার পেজে কি করবো, আমি ডিসপোজ নিচ্ছি। ডিসপোজটা কেন নেবো, সেটা হচ্ছে আমি যখন ওই যে টেক্সট এডিটিং কন্ট্রোলারগুলো ইউজ করি তখন একটা নির্দিষ্ট পরিমাণের থেকে বেশি জায়গা দখল করে, এবং আমাদের যে অ্যাপসের যে পারফরমেন্স সেটা কিন্তু দ্রুত কমায় দেয়। তো এই জায়গায় কিন্তু আমি কি করবো, ডিসপোজ ইউজ করবো। ওকে, তাহলে এখানে ডিসপোজ ডট সরি username dot dispose. Okay, email dot dispose, password dot dispose. Okay, correct. So আর এখানে আমাদের তেমন কোনো সমস্যা নেই। ওকে, ওকে, ডান। তাহলে কি করব, আমরা আরেকবার এই প্রজেক্টটাকে আমরা রান দিব। তো আরেকবার যখন রান দিব তখন আমরা আমাদের যে এখানে রান দেই, রান দেওয়ার পর আমরা যে ফায়ারবেস যে প্রজেক্টটা ছিল সেক্ষেত্রে খেয়াল করুন যে আমাদের যে ফায়ারবেস প্রজেক্ট, এখানে কোনো ইমেল নেই এবং এখানে কোনো পাসওয়ার্ডও সরি যে ডাটাবেস, ফায়ারবেস ডাটাবেসে কোনো ডাটা নেই। সো আমরা একটু অপেক্ষা করি আমাদের প্রজেক্টটা রান হওয়া পর্যন্ত। তো প্রজেক্টটা ইতিমধ্যে রান হয়ে গেছে। সো আমি এবার কি করব, যে অ্যাপ্লিকেশনের নেম দিচ্ছি, নেম দিব আমার। ওকে, নেম দিব। দেখুন এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে কি যে আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে ডাটাবেসটা চেক করি, ডাটাবেসটা চেক করি তাহলে কি হয়। এখানে কোনো ইনফরমেশন নেই। আমি যদি অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে কোনো ইনফরমেশন নেই, তাহলে ঘটেছে কি আসলে? সো সমস্যার সমাধানের জন্য আমি কিছু কিছু জিনিস চেঞ্জ করে নিয়েছি। খেয়াল করুন যে আমার যে ডিবি সার্ভিসেসটা ছিল সেটাকে, আগে ডিবি সার্ভিসেস ছিল, এখন সেটা অথ সার্ভিসেস করলাম। তাছাড়া তেমন কিছু নেই এখানে। রেজিস্টার স্ক্রিনে কি করেছি খেয়াল করুন যে আমাদের কয়েকটা উইজেট নিয়েছে, একটা রাউন্ড বাটন। খেয়াল করুন যে রাউন্ড বাটন আমি কিন্তু আগে তৈরি করা দেখিয়েছি আপনাদের। আচ্ছা, একটা রাউন্ড বাটন নেবেন, দ্যাটস মিন আমাদের ইউআইটাকে খেয়াল করতে সুন্দর করার জন্য একটা রাউন্ড বাটন নেবেন। ওকে, এবং টেক্সট পাম্পের ডেকোরেশন করার জন্য আমি কিছু টেক্সট পাম্পের ডেকোরেশন এগুলো তৈরি করে নিয়েছি। ওকে, সো আই হোপ দ্যাট ইট ইস ক্লিয়ার। সো ভিডিওটার লেন্থ যেন ছোট হয় এই জন্য আসলে এত কিছু করা। ওকে, ডান। তো এখন যে বিষয়টা হচ্ছে ভাই, আমাদের যে রেজিস্টার স্কেল সেখানে আগের মতো যে সাইন আপ একটা কল করলাম, দেন মানে পুরোপুরি সেম, কোনো ধরনের সমস্যা নেই, বাট আমি আরেকটু
গেট করলাম যদি লগ ইন হবে সাকসেসফুল পর। ওকে, তাহলে এরপর কি করবো আমরা একটা যে ক্লিক করে দেবো, দ্যাটস মিন নতুন করে রান করব এবং এখানে খেয়াল করি যে এখানে কোনো ধরনের ইমেল বা পাসওয়ার্ড কিন্তু নেই। ওকে, ইমেল বা পাসওয়ার্ড যেহেতু নেই সেক্ষেত্রে আর এখানে কি নেই যে এখানে ফারেস্ট ডাটাবেজেও কোনো ইনফরমেশন খেয়াল করে যাচ্ছে, এটা আমি ইয়ে করে নিয়েছিলাম সেটা তৈরি করা আছে দ্যাটস মিন সবকিছু কিন্তু শেষ। ওকে, কিন্তু এরপরে যে বিষয়টা হচ্ছে যে কি আমি রান করে দিতে দিয়েছিলাম এবং রান ইতিমধ্যে হয়ে গেছে। তো রান হওয়ার আগে আমি যেটা করবো ডিবি সার্ভিসেস এখানে আরাফাতের জায়গায় দ্যাটস মিন কালেকশনটার নাম দিব আমি ইউজার ইউজার পার্সোনাল কালেকশনটার নাম দিলাম ইউজার পার্সোনাল, দেন আরেকবার পুনরায় রান দিলাম, সো রান হয়ে যাবে। ওকে, রান হয়ে গেল। তো এরপর যে বিষয়টা খেয়াল করুন যে আমাদের এই যে এটা এবং আমি যদি এটা দেখাই খেয়াল করুন অথেন্টিকেশন আগে যাই। ওকে, তাহলে আমি কি করব প্রথমত রেজিস্টার করব, রেজিস্টার করার জন্য আমি যাই এখানে নেম দিচ্ছি ওকে, আমি কি করব আমি যে রেজিস্টার বাটনে ক্লিক করব, খেয়াল করুন যে রেজিস্টার বাটনে আমি ক্লিক করেছি, রেজিস্টার বাটনে ক্লিক করার পর একটা লগইন পেজে চলে আসবে, তাই কি না? কোথায় আসছে আমাদের লগইন পেজে চলে আসছে, সো লগইন দেখি ইমেলটা দেখুন যে ইমেলটা কিন্তু চলে আসছে, তাই কি না? এবং আমাদের যে ফারেস্ট ডাটাবেজ আছে সেই ফারেস্ট ডাটাবেজেও কিন্তু আমাদের তথ্যটা চলে আসবে, সেটা হচ্ছে ইউজার পার্সোনাল নামক কালেকশনে। খেয়াল করুন যে আমি কি কি তথ্যগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু ইতিমধ্যে চলে আসছে এবং আমি ইউআইডির কথা বলেছিলাম সেই ইউআইডি কিন্তু চলে এসেছে। সো এখন যে বিষয়টা হচ্ছে কি আমরা লগ ইন করবো, তাই কিনা? লগ ইন করবো। তো এখন আমি যে বিষয়টা বলবো আপনাদের যে লগ ইন করার পর আমাদের আসলে কোন পেজে যাবে, চ্যাট আপ একটা চ্যাট পেজে যাবে, তাই কিনা? সো আমি লগ ইন যদি দিই, আচ্ছা, তো এখানে খেয়াল করুন যে লগ ইন করার পর যদি আমাদের লগ ইনটা সাকসেস হয়ে যায় তাহলে আমাদের কি হবে, আমাদের ওই যে একটা চ্যাট পেজে যাবে, ঠিক আছে, চ্যাট পেজে যাবে। সো আমরা চ্যাট পেজটা এখন তৈরি করে নেব, খেয়াল করুন যে আমাদের একটা চ্যাট পেজ তৈরি করে নেব। তাহলে এখানে আমি স্ক্রিনে দিলাম চ্যাট, এই যে চ্যাট নামক ডাইরেক্টরি, সেখানে কি দেবো একটা চ্যাট পেজ তৈরি করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে চ্যাট পেজ, তো চ্যাট পেজে যাওয়ার পর আমাদের যে কিছু কাজ হচ্ছে ইম্পোর্ট স্ক্যাপফোল্ড। ওকে, তো একবার অ্যাপলে ওকে ডান। তাহলে কি করব আমি এই জায়গাটাকে প্রথমত ইম্পোর্ট করে দিব। ওকে, আমি ইম্পোর্ট করে দিলাম। তাহলে এখানে ইম্পোর্ট করে দেওয়ার পর খেয়াল করুন কি অনুযায়ী যাচ্ছে আমাদের, আমাদের যাবে আমাদের ওই যে কি ছিল এখানে খেয়াল করুন যে ইউজার নেম অনুযায়ী যাবে, যে নামে ক্লিক করবো ওই নাম অনুযায়ী যাবে। তাহলে এখানে কি দিচ্ছি আমি ইউজার নেম কন্ট্রোলার। ওকে, সরি 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 রাইট, আমি ইউজার নেম অনুযায়ী যাবে। সো এখানে স্টার্ট পেজ আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে দেবো। ওকে, তাহলে এখানে যে রিকোয়ার্ড ইয়ে করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে স্ট্রিং টাইপ যার নাম হবে ইউজার নেম অনুযায়ী ডাটাগুলো চলে আসবে। তো সেক্ষেত্রে আমি এখানে রিকোয়ার্ড রিকোয়ার্ড দিস ডট ইউজার নেম, তাহলে এটা কি চলে আসছে, তাই কিনা? তাহলে এখানে কি কনস্ট্রাক্ট বাদ দিতে হবে, তাহলে এরকম চলে যাবে। তো চলে যাওয়ার পর এখানে খেয়াল করুন যে আমাদের এটা একটা ফিল্ড নিচ্ছে, কি ফিল্ড নিচ্ছে, যে ইউজার নেমটা এখানে আমি ডিক্লেয়ার করলাম। তাহলে ইউজার নেমটা কই থেকে আসতেছে, ইউজার নেম কন্ট্রোলার থেকে আসতেছে, কন্ট্রোলার ডট টেক্সট।
তো আই দ্যাট দিস ক্লিয়ার। সো যখন আমরা লগ ইন করবো, লগ ইনের পর আমাদের চ্যাট পেজে চলে যাবেন। ওকে, আশা করি বুঝতে পারছেন। তো যখন আমি লগ ইন করলাম, তো লগ ইন করার পর কিন্তু আমাদের চ্যাট পেজে চলে এসেছে। ওকে, তো আমরা এখন চ্যাট পেজের কাজ করব। তো এখানে চ্যাট পেজে আমি একটা কাজ করে নিয়েছি, খেয়াল করুন যে আমাদের প্রথমত একটা কি লাগবে, যে কন্ট্রোলার লাগবে, কারণ আমরা ডাটাটা সেন্ড করব। ওকে, তো সেন্ড করতে গেলে আমাদের কি লাগবে, যে একটা কন্ট্রোলার লাগবে। কন্ট্রোলারটা তৈরি করেছি এবং ফায়ারবেজ যে ফায়ার স্টোরটা ছিল সেই ইনস্ট্যান্ট আমি কল করেছি। কারণ করেছি কারণ আমি এখানে ডাটাটা সেন্ড করবো, রাইট। সো আমি এই জায়গায় যেটা কাজ করব সেটা হচ্ছে, খেয়াল করুন যে আমাদের এটা চ্যাট পেজে কিভাবে অনুযায়ী আসতেছে, আমাদের যে অ্যাপ বারে নামটা নিয়ে আসবো, যে উইজেট ডট ইউজার নেম, নেম অনুযায়ী এখান থেকে চলে আসবো। ওকে, তারপরে কি করবো, এখানে একটা বাটন দিচ্ছে, লগ আউট বাটন, যেখানে আমি বলছি যে যদি 26 থেকে কল করছি, যে লগ আউট করলে করতে পারবে এখানে। তারপর এখানে যেটা হচ্ছে এই বিষয়টা, সেটা হচ্ছে যে আমি একটা বা নিয়েছি, যে টেক্সট ফর্ম ফিল্ড নিয়েছি, যেখানে কন্ট্রোল আছে মেসেজ কন্ট্রোলার ফেল ট্রু ইনেবল ট্রু করে দিয়েছি। দ্যাটস মিন তারপরে এখানে আমি ওটাকে সাজিয়েছি, সাজানোর পরে এখানে একটা সেন্ট বাটন দিয়েছি, যেখানে আইকন বাটন, যেটা দিয়েছি সেন্ট। সো এখানকার যে কাজটা করেছি, খেয়াল করতে, মেসেজ কন্ট্রোলার ডট টেক্সট ডট ইজ টেক্সট ইজ নট এমপ্টি, যদি এমপ্টি না হয় তাহলে এখানে একটা কালেকশন তৈরি করবে, নতুন কালেকশন তৈরি করবে। কি কালেকশন, যেটাকে আমি যে মেসেজ দিব, যে মেসেজটা লিখবো এবং টাইম থাকবে এবং নেম থাকবে, ইউজার নেম থাকবে। ওকে, সো এই জিনিসটাই কিন্তু আপাতত দিলাম এবং এটা মেসেজ কন্ট্রোলার 0। তো খেয়াল করুন আমি যখন হট ডিলিট দিব, তখন কিন্তু আমার এই যে প্রজেক্টটা রান হয়ে গেছে। ওকে, তাহলে এই জায়গাটাতে কি আছে ভাই, এই জায়গাটা হচ্ছে আমার ওই যে যে নামে আমি লগ ইন করেছি। ওকে, তারপর এখানে লগ আউট বাটন এবং এখানে মেসেজ। সো এখানে মেসেজে খেয়াল করুন আমাদের এখানে কি হবে, ধরে নিলাম যে হ্যালো হাউ আর ইউ। আচ্ছা, দ্যাটস মিন ফিউচার দিলাম। খেয়াল করুন যে এখানে কিন্তু ফিউচার নামে একটা মেসেজ সেন্ড করলাম, বাট মেসেজটা কই গেছে, মেসেজটা এখন আমি ডিসপ্লে করে নিয়েছি। ডিসপ্লের জন্য আমাদের এখন কাজ করতে হবে, বাট মেসেজটা আমি একটু ব্যাক এন্ডে দেখাই। এই যে দেখেন একটা মেসেজ নামে কি হচ্ছে, যে তৈরি হয়ে গেছে, কি বলে, যে কালেকশন তৈরি হয়ে গেছে। সে মেসেজটা আমি ফিউচার, নেম ছিল আমার পর এবং ডেট টাইমটাও সেখানে টাইম স্ট্যাম্প করা রয়েছে। ওকে, তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এখন আমি কি করবো, মেসেজটা ডিসপ্লে করব। ওকে, তো মেসেজটা ডিসপ্লে করতে গেলে আমাদের প্রথমত কি হয়ে যাবে, আমাদের ইউজার নেমটা আমরা পাস করে নিলাম। ওকে, তাহলে এখানে খেয়াল করুন যে এখানে রিকোয়ার্ড করে দিচ্ছি। তারপর হচ্ছে যে আমাদের যেহেতু মেসেজটা শো করাবো, সো এখানে আমরা কি করলাম, যে একটা ইনস্ট্যান্স তৈরি করলাম। সেটা কই থেকে আসতেছে, সেটা অর্ডার বাই করলাম, কারণ যখন আমি ফার্স্ট মেসেজটা শো করাবেন সেটা যেন উপরে দেখায়, এই জন্য আমরা অর্ডার বাই করে নিচ্ছি, সেটা হচ্ছে কি অনুযায়ী, টাইম অনুযায়ী। বাই দেবে, এরপর হচ্ছে যে স্ট্রিম, মেসেজ স্ট্রিম, কারণ এখানে আমরা সেটা তৈরি করে নিলাম, তাই কিনা। ওকে, তারপরে এসিং স্ন্যাপশট, এগুলো আপনারা জানেন, আর নয়তো আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নেবেন যে কিভাবে ডাটা, ফরেস্ট ডাটাকে শো করতে হয়। তো এরপরে যেটা হচ্ছে লিস্ট ভিউ বিল্ডার আকারে, সেটা হচ্ছে কি, যে আমাদের যে টাইম অনুযায়ী ডাটাটা চলে আসবে, সেই কথাটা আমি এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি, যে ইউজার নেম হচ্ছে ডক, ডকের নেম। যদি এখানে আমি বলে দিলাম যে, খেয়াল করুন যে যদি উইজেট ডট ইউজার নেম ইকুয়াল ইকুয়াল ডক ডট নেম, অর্থাৎ যে ইউজার নেমটা কি হবে, ইউজার নেম অনুযায়ী যদি ওই যে ডকুমেন্টেশনের নেমটা হয়, তাহলে ইন্ডে হবে আর অথবা স্টার্টে হবে। সো এই জিনিসটা আপনাদেরকে আর একটু ক্লিয়ার বোঝা দরকার। আর বাদ বাকি যে জিনিসটা আছে, কোনো ধরনের সমস্যা নেই, ডেটটা মনোযোগ হবে। সো এখন আমরা চ্যাট পেজে যাই, চ্যাট পেজে গিয়ে এই যে এটা এখানে ঘোষণা করে দিই যে চ্যাট পেজ, ওকে, আর ডিসপ্লে পেজ, ডিসপ্লে মেসেজ। ওকে, আমি আরেকবার হট লোড দিয়ে এখানে চলে যাই, যে খেয়াল করুন যেখানে প্লিজ ওয়েট। ওকে, ডান 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 ডান। আমরা আমাদের প্রজেক্টটাকে আরেকবার রান দিই, এটা বেটার হবে। তো আমি রান বাটনে ক্লিক করলাম এবং একটু ওয়েট করি। ওকে, তো এখানে খেয়াল করি আমাদের প্রজেক্টটা ইতিমধ্যে রান হয়ে গেছে। তো রান হওয়ার পর আমি কিন্তু আগে একটা
ইমেল দিয়ে আমার তৈরি করেছি। সো আমি চাচ্ছি যে ওই ইমেল দিয়ে একটা ডিভাইসে থেকে এবং আমার ল্যাপটপ থেকে আর একটা ডিভাইসে থেকে, দ্যাটস মিন দুটো ডিভাইসে আপনাদের জিনিসগুলো দেখাই। তাহলে খেয়াল করুন যে আমি যেহেতু ফোন থেকে আমি আগে যে ইমেলটা ওটা লগ ইন করেছি, সো ওই জায়গায় আমি কি করবো, লগ ইন অবস্থায় একটা ইমেল তৈরি করতেছি। খেয়াল করুন লগ ইন, তাহলে এখানে নেম ছিল আর হচ্ছে, আর এখানে হচ্ছে খেয়াল করুন পাসওয়ার্ড হচ্ছে লগ ইন। তো যখন আমি লগ ইন তৈরি করবো, খেয়াল করুন যে আমার এই যে এটা মানে মেসেজটা সেন্ড হয়ে গেছে। সো আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তো অল্টারনেটিভলি আমি কি করব কি, এই প্রজেক্টটাকে এখন আমি ক্রোম ব্রাউজারে রান করব। ঠিক আছে, যদি ক্রোম ব্রাউজারে রান করি তাহলে এখানে দেখতে পাবেন, এবং আপনারা একটু ওয়েট করেন। আচ্ছা, সো আচ্ছা, এবং আমরা এই সুবিধার্থে আরেকটা কাজ এখানে করতে পারি, সেটা হচ্ছে আরেকটা মেসেজ দিয়ে যে হোয়াট আর ইউ ডুইং, সেন্ড করলাম এবং সেন্ড করার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো। দ্যাটস মিন এটা হচ্ছে স্টার্টে আছে। ওকে, সো এরপরে আমাদের যেটা আসবে যে ওখানে লগ ইন করে দেখি একটু, এবং আমরা এখানে যদি মেসেজ চেক করি, খেয়াল করি যে মেসেজ এই ফিউচার, তারপরে হচ্ছে এখানে কি হোয়াট আর ইউ ডুইং, রাইট? আর ইউজার পার্সোনাল তো আপনারা জানেন। সো এখানে ইতিমধ্যে আমার প্রজেক্টটা রান হয়েছে। সো এখানে আমি একটা নতুন ইমেল দিয়ে তৈরি করবো। ওকে, নতুন ইমেল দিয়ে আমি একটা অ্যাকাউন্ট তৈরি করে নেব। খেয়াল করুন, একটু সময় নিচ্ছি। So, নতুন যে নেমটা সেটা আমি এখানে দিব ওকে, সরি এটা ইমেল, পাসওয়ার্ড ওটা দিলাম, সমস্যা নেই, বাট আমার হিসাবের সুবিধার্থে এই জিনিসটা দিলে বেটার হয়। সো আমি এই জায়গাটাতে একটু কম ট্রিপলি দিলাম শুধু। ওকে, তাহলে আমার ইজিলি হবে ম্যানেজ করা। তাহলে এখানে রেজিস্টার দিই, রেজিস্টার দেওয়ার পর খেয়াল করুন যে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট কিন্তু তৈরি হবে। সে অ্যাকাউন্ট এখানে চেক করি যে এখানে অথেন্টিকেশনে যাই, খেয়াল করুন যেখানে ট্রিপলি এটা টাইপের একটা কি আছে, আমার ইমেল তৈরি হয়েছে। ওকে, মানে অ্যাকাউন্ট তৈরি হয়েছে। তো এই জায়গাতে আবার যাই, সেই জায়গায় হচ্ছে নেম দেবো কি ট্রিপলি, যেহেতু লগ ইন করবো। আর এখানে আমি ইয়াটা নেই, ইমেলটা নেই, ইমেলটা এখানে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করতেছি ইমেল পাসওয়ার্ডের জায়গায়, পাসওয়ার্ডের জায়গায় লগ ইন করবো। তো খেয়াল করুন যেখানে যখন লগ ইন করবো আমি, তখন এই যে আমার এখানে যে নামটা সেটা শো করতেছে, আর এখানে শো করতেছে কি মেসেজ দেওয়া হয়েছিল এই আইডি থেকে, সেটা কিন্তু শো করতেছে। তো এখানে আমি যদি রিপ্লাই দিই যে মেক ভিডিও, ওকে, তাহলে এখানে যদি পেস্ট করে দেই, খেয়াল করুন যে আমাদের এখানে কিন্তু চলে আসলো মেক ভিডিও। তারপর এখানে যদি আমি বলি যে what kind of video, তাহলে কিন্তু এখানে দেখুন যে হোয়াট কাইন্ড অফ ভিডিও, আর এখানে কিন্তু চলে আসছে। সো এখানে রিপ্লাই দিবে ফ্লাটার, ফ্লাটার টিউটোরিয়াল। তাহলে খেয়াল করুন এখানে কিন্তু যে ফ্লাটার টিউটোরিয়াল চলে আসছে। ওকে, সো এখন যদি আমি আবার চাই যে না, আমি শুধু ক্রোমে না, আমি একটু এডসে যাই, মাইক্রোসফট এডস। সো মাইক্রোসফট এডস এর জন্য একটু আমাদের অপেক্ষা করতে হবে, তাই কিনা? তো মাইক্রোসফট এডস এর জন্য একটু অপেক্ষা করি। আমরা তাহলে 3 ধরনের ডিভাইস দিয়ে সেই জিনিসটাকে দেখাবো। ওকে,
আমরা সবাই একটু অপেক্ষা করি ততক্ষণে রান হোক। যে খেয়াল করুন আমাদের কিন্তু প্রজেক্টটা রান ইতিমধ্যে হয়ে গেছে। সো এই যে এখানে রান হয়ে গেছে। সো আমি এখন তিনটা ডিভাইসের মধ্যে যেহেতু নিয়েছি, সো এই জিনিসটাকে আপনাকে সিরিয়ালি দেখাই। প্রথমত আমরা দুইটা ডিভাইস দিয়ে কি করছিলাম, যে দেখিয়েছিলাম, এখন তিনটা ডিভাইস দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে আমি এখানে প্রথমত যে এডস এর যে ব্রাউজারটা সেখানে একটা ইমেল করবো, সেটা হচ্ছে আমি দিলাম বিআর ইমেল। ওকে, তাহলে এখানে আমি যেটা দিব সেটা হচ্ছে tripoli@gmail.com। সো পাসওয়ার্ড আমি ওটা দিলাম আমার সুবিধার জন্য, দেন এখানে রেজিস্টার করলাম, এখানে রাখলাম। যদি রেজিস্টার করি খেয়াল করুন যে একটা লগইন চলে আসবে। ওকে, দ্যাটস মিন এখানে কিন্তু অ্যাকাউন্ট হয়েছে। তো আমি কিন্তু বি আর ইউআর, ওকে, আর ইমেল পাসওয়ার্ডটা ছেড়ে দিলাম। এইভাবে যে লগইন যদি করি তাহলে এই যে বিওয়ার ইউআর চলে আসছে। সো এখানে যে বিষয়টা হচ্ছে যে বিওয়ার ইউআর তো মেসেজ দেয়নি, সো এখানে স্টার্ট পয়েন্টে দেখাচ্ছে না, এন্ড পয়েন্টে দেখাচ্ছে। ওকে, তাহলে এখানে সেম কাইন্ড যে ট্রিপলি যে মেসেজ গুলো দিয়েছে সেটা হচ্ছে স্টার্ট পয়েন্টে, আর এখানে যে মেসেজটা দিয়েছে স্টার্ট পয়েন্টে। ওকে, বাদ বাকিগুলো চলে আসছে এন্ড পয়েন্টে। তো আমি এখানে আমি একটা মেসেজ দিব, হাই অল। ওকে, হাই অল দিয়ে একটা মেসেজ দিয়ে খেয়াল করেন যেখানে যখন মেসেজ দিব তখন কিন্তু এখানে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। দ্যাটস মিন আলটিমেটলি এটা একটা গ্রুপ চ্যাট মেসেজ। ওকে, তো আপনারা যারা ফ্লাটার অ্যাপ্লিকেশন তৈরি করতেছেন বেসিক্যালি গ্রুপ চ্যাটের জন্য তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটা ফলো করতে পারেন, এবং একদম ইজি। এবং খেয়াল করুন যে আমি যদি চাই এখানে তাহলে আরেকটা অ্যাকাউন্ট এখানে কিন্তু অ্যাড করতে পারবো। কিরকম অ্যাকাউন্ট আমি আরেকবার এখানে দেখাই যে এখানে সিএসি যদি দিই, সিএসি, তারপরে এখানে দিলাম আমি বিআর ইউআর @gmail.com। আচ্ছা, এটা তো লগ ইন হবে না, তাই না? লগ ইন যেতে হবে না, আমি কপি করি, কারণ অ্যাকাউন্ট তো তৈরি করা নাই। তাহলে এখানে আমি সিএসি না দিয়ে ট্রিপলি দিই, এবং এই জিনিসটা সবকিছু ঠিক রাখি। ওকে, তাহলে এখানে ট্রিপলি লগ ইন। তো আলটিমেটলি কি ওই যে বিআর ইউআর যখন ছিল তখন কিন্তু তার হাইয়ার মেসেজটা ছিল, কার্বন হাইয়ার ছিল। তো এখন ট্রিপলি থেকে কল হচ্ছে, সো সেক্ষেত্রে হচ্ছে আর ইউ ডুইং কমপ্লিট ভিডিও। ওকে, আর ইউ ডুইং কমপ্লিট ভিডিও। খেয়াল করুন যে এখানে যদি আমি ইন্টার বাটনে ক্লিক করি তাহলে এখানে চলে আসছে, এবং সিমিলারলি এখানে কিন্তু চলে আসবে, এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে যে আমার মেইন যে আইডিটা সেটা হচ্ছে এস কামস টু এস কাম। ওকে, তাহলে খেয়াল করুন যে এখানে যখন সেন্ড করলাম তখন কিন্তু এখানে চলে আসছে, তখন এখানে চলে আসছে। সো আই হোপ দ্যাট এটাতে কোনো ধরনের সমস্যা নেই, এবং গ্রুপ চ্যাট যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু তৈরি করে নিতেই পারেন। সো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।